সাগরদ্বীপ সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে শত বছর ধরে উদযাপন হয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। প্রতি বছর নভেম্বর মাসের পূর্ণিমার তিথিতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এই এলাকায় জাঁকজমকভাবে পালিত হয় উৎসবটি। 14 নভেম্বর সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী দুবলার চরের অস্থায়ী মন্দিরে রাধাকৃষ্ণের প্রতিমায় পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে রাস উৎসব। 16 নভেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে এই মিলন মেলা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বঙ্গোপসাগরের তীরে দুর্গম ও জনবিচ্ছিন্ন দ্বীপ দুবলার চরের আলোর কোলে রাস উৎসব ঠিক কবে থেকে পালিত হয়ে আসছে এ নিয়ে রয়েছে নানা মত। তবে এর সঠিক দিনক্ষণ পাওয়া না গেলেও ইতিহাস ঘেঁটে জানা যায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী হরিভজন নামে এক সাধু 1923 সালে সুন্দরবনের দুবলার আলোর কোলে প্রথম রাস পূর্ণিমার পূজা শুরু করেন। 24 বছরেরও বেশি সময় ধরে এই সাধু একা একা বনে অবস্থান করে পূজা উদযাপন করতেন। 2 যুগেরও অধিককাল বনের ফল মূল খেয়ে জীবন ধারণ করেন তিনি। পরবর্তীতে তার সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি। এরপর থেকে সনাতন ধর্মের লোকেরা প্রতি বছর রাস পূর্ণিমার পূজা পালনের জন্য ছুটে যান এই দুর্গম বনে। সনাতনীদের এই রাস পূজা ধীরে ধীরে রাস মেলায় পরিণত হয়। এই উৎসবের যাত্রা শুরু নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। কলাপাড়ার শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল জানিয়েছেন, মানবতা রক্ষায় দাপর যুগে কংস রাজাকে বশ করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধাকৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় 200 বছর ধরে কলাপাড়ায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বন বিভাগ ও রাসোৎসব উদযাপন কমিটির সহযোগিতায় প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। এজন্য আলোর কোলে তৈরি করা হয় অস্থায়ী মন্দির। সেখানে গিয়ে মনোবাসনা পূরণের আশায় পূজা অর্চনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। নিয়ে যান খাসি মুরগি সহ মানতের নানা সামগ্রী। একসময় এই রাসমেলায় পুণ্যার্থী ও দেশি বিদেশি শরণার্থী মিলে লক্ষাধিক মানুষের সমাগম হতো। কিন্তু এত মানুষের আনাগোনা ও বাদ্যবাজনায় সংরক্ষিত বনের পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক বিরূপ প্রভাব দেখা দেয়। যে কারণে 2021 সাল থেকে রাসমেলার আয়োজন বন্ধ করে শুধুমাত্র রাস পূজায় সনাতন ধর্মাবলম্বীদের উৎসব পালনের সিদ্ধান্ত নেয় বন বিভাগ। পুণ্যার্থীদের নিরাপত্তা, হরিণ শিকারী সহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বনরক্ষী সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে।